প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজ করে একটা আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কেমন আসছে সেটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আপুকে তো আজ অনেক সুন্দর লাগছে। আপনি কি প্রেমে করছেন নাকি? না, প্রেমে পড়বো কেন? প্রেমে পড়ার মতো তো মানুষ নাই যে প্রেমে পড়বো। প্রেমে পড়ার মতো মানুষ নাই? না। মানে বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী এখনো হয় নাই। মাশাআল্লাহ। বাগানের কবি চাইলে এখনো, হ্যাঁ? হুম। বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো যদি ভালো একজন মানুষ পাই, সেজন্যই তো প্রতিবেদনের সামনে আসা। ভালো একজন মানুষ চাচ্ছেন। কি হ্যাঁ, দেখতে শুনতে ভালো না মনটা ভালো? দেখতে শুনতে যেমনই হোক না কেন, তার মন ভালো থাকলেই হবে। হ্যাঁ, মন ভালো তো সব ভালো। মন ভালো তো সব ভালো। হুম। জীবনে প্রেম করেন নাই তো? প্রেম টেম বলতে একজনে আশা দিছিল, প্রতিবেদনে আসছিলাম এর আগে, একজন আশা দিয়ে আশা রাখে নাই। কথা দিছিল সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে পাশে থাকবো, কথাবার্তাও বলছে আমার সাথে। তারপর সে আমাকে ব্লক করে ছেড়ে দিছে, আমার সাথে আর কোনো যোগাযোগ নাই সে তার। কি প্রবাসী ছিল নাকি আমাদের দেশে? প্রবাসী ভাই ছিল। প্রবাসী ভাই ছিল। মানে হ্যাঁ, ভিসা সে দিয়ে দেশে আসছিল, দেশে আসার পরও তার সাথে আমি কথা বলছি ফোনের মধ্যে। তারপর সে হঠাৎ করে আমাকে ব্লক করে ছেড়ে দিছে, তার সাথে আর কোনো যোগাযোগ নেই। এখন তার সম্পর্ক নেই। না, এখন কোনো সম্পর্ক নেই। নতুন মানুষের খুঁজে হ্যাঁ, এখন প্রতিবেদনে আসছে যদি ভালো একজন মানুষ পাই। আমার ফ্যামিলিতে আমি আর আমার আম্মু আছি, আর কেউ নাই। আসলে নেই। না, আমার বাবা ছিল, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। সৎ মায়ের কথা শুনে আমাদের খেদাইয়া দিছে বাসা থেকে। এখন আমি আমার অসুস্থ লেখাপড়া করছেন? মাটাকে নিয়ে বাসা বাড়িতে কাজ করে খাই। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ। এই এত সুন্দর ফ্রিজ নিয়ে বাসা বাড়িতে কাজ করেন, আসার সময় মানুষের নানা কথা বলে না? হ্যাঁ, অনেকে তো অনেক কথাই বলে। কি করবো, পেটের দায়ে তো কাজ করে খাইতেই হবে। এমন কোনো দরদি ভাই নাই যে বললো না এখন পর্যন্ত যে বোন, কিংবা আহ, যাই হোক, যেটাই বলুক না কেন, বোন হোক বা জীবন সঙ্গী হিসেবে হোক, যেভাবে বলুক, কেউ বলে না এখন পর্যন্ত যে তুমি বাসা বাড়িতে কাজ করো না, তোমাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, তুমি ঘরে বসে কাজ করো। সেলাই মেশিন কাজ জানেন আপনি? হ্যাঁ, জানি। আম্মু অসুস্থ ছিল দেখে সেজন্য সেলাই মেশিনটা বিক্রি করে দিতে হয়েছে আমার। বয়স কত আপনার? এই তো 22 চলতেছে। বাইশ চলতেছে? হ্যাঁ। এই বয়সে তো মেয়েরা একা থাকতে পারে না, খুব কষ্ট হয়। আপনার কষ্ট হয় না? কি করবো, কষ্ট হলে কি কিছু করার আছে? কিছু করার নেই। কিচ্ছু করার নেই। ভালো একটা ছেলে না পেলে তার বিয়ে করতে চাচ্ছেন না? হ্যাঁ, ওইটাই তো। যে কোনো এক জায়গায় বিয়ে করতে এটা ভাবেন হবে? ওইটাই তো। সুখের আশায় ঘর বাঁধবে, সেখানে দুঃখের বাসা বাঁধতে পারে। হুম। ঠিক না? হুম। আর সুখ দুঃখ মিলাই সংসার জীবন, এক সময় সুখ এক সময় দুঃখ। অনেকের তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষরা যদি আপনার সঙ্গে আপনার এই রূপগুলোকে যদি ক্রাশ খায়, তাহলে কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, যাদের বউ নাই, বউ চলে গেছে, বউ মারা গেছে, তারাই বউর মর্ম বুঝে, তারাই বউকে ভালোবাসে। এই জিনিসটা কাছ থেকে শিখবেন, মানে দেখুন কোথাও। দেখছি বলতে কি, আমি অনেক খেয়াল করে দেখছি, যাদের বউ নাই বা এই বউ চলে গেছে, বউ মারা গেছে, তারা বউদের অনেক ভালোবাসে। এটা কিন্তু একটা অভিজ্ঞতা, যাদের বউ হুম। নাই, বউ মারা গেছে, চলে গেছে, এই সমস্ত কিছু আসলে কিন্তু অনেক বউ বউদের ভালো। অনেক ভালোবাসে, আমি দেখছি, আমার চোখের সামনে আমি দেখছি, অনেক আমি অনেককে চোখের সামনে দেখছি। দেখছি হ্যাঁ। এরকম জিনিস। হ্যাঁ। যাই হোক, আমরা দোয়া করি আপনি সুন্দর মনের একটা মানুষ পান, যাতে ভবিষ্যৎ আপনার সামনে উজ্জ্বল হয়। লেখাপড়া করতে পারছেন, মানে কিছু হালকা পাতলা না, হ্যাঁ, একেবারে অল্প করেন নাই? কিছু লেখাপড়া করছি। লেখাপড়া হ্যাঁ, করছেন না? আর্থিক সমস্যার জন্য করতে পারিনি পড়াশোনা। দেখ, এখন তো মোবাইলের যুগ, আর চিঠি লিখতে হয় না। হ্যাঁ, তা তো অবশ্যই, যদি এখন চিঠি লেখার ফোনের যুগ, যুগ। চিঠি লেখার যুগ থাকতো, তাহলে চিঠি লিখতে পারতেন স্বামী? হ্যাঁ, অবশ্যই পারতাম। ওই কতটুকু অভিজ্ঞতা আপনি করেছেন না? হ্যাঁ। দর্শকই আপুর মুখ থেকে আমরা অনেক কথা শুনলাম। তো আপু অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মনের মানুষ, এবং চেহারা সুইট। তো আপু কিছু দিয়ে বসবে। আপু আপনার কাছে ধন্যবাদ। আমার চ্যানেল সমাজের জন্য, পরবর্তী টিমের জন্য অবশ্যই